হ্যালো আমার ভাইয়েরা, এই দেখো এটা হয়েছে গিয়া যে পুরুষ গাছের থেকে এই ফুলটা কাইটটা নিয়ে এসে কিন্তু আমি মহিলা গাছও বান্ধেমো। এটা হয়েছে গিয়া মেন যে খেজুর হয় যে সৌদি আরব মাটিতে, এই খেজুরের মূল কাণ্ডারি বা সব কিছু হচ্ছে এই পুরুষ গাছটার থেকে নিয়ে এই ফুলটা আমি নিয়ে বান্ধেমো। তো আমি দেখামো মহিলা গাছও কীভাবে নিয়ে বান্ধেমো, এটাও আমি দেখামো তোমাদেরকে। এটাকে আমি এখন কাটছি এই সৌদি আরবের যে পুরুষ গাছের যে ফুলটা। বিসমিল্লাহ। দেখো এই ফুলটা কাটতে আসছি আমি। মাশাল্লাহ মাশাল্লাহ, বিসমিল্লাহ। এই দেখো ফুলটা কাটলাম। দেখো এই দেখো সৌদি আরবের যে মেন ফুল জানি হয়, দেখো এই ফুলটা কাটলাম। দেখো পুরুষ গাছের থেকে দেখো এই ফুলটা কাটলাম। দেখো এখন এই দেখো ফুলটা দেখছো, এইটা হচ্ছে গিয়ে মেন পুরুষ গাছের যে ফুল হয়। তো আপনাদেরকে দেখাইছি সৌদি আরবে যে পুরুষ গাছের থেকে যে ফুলটা হয়, এই ফুলটা দেখেন। এটা দিয়ে আমি অন্য যে মহিলা গাছও আছে এটির ভিতরে আমি বান্ধবো খেজুর গাছও। তো এটাও দেখাবো তোমাদেরকে। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি যে আজকে যে পুরুষ গাছের থেকে যে ফুলটা আনলাম কাইটটা, এই কাইটটা দেখো এটা কীভাবে তারতিব করতে লাগে, কীভাবে এটারে মানে প্রসেসিং করতে লাগে। দেখো আমি কাঁচি যে চাকুর সাহায্যে আমি দেখো এটা হচ্ছে গিয়ে কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখেন এই দেখেন এভাবে কাইটটা সেরা সুন্দরভাবে রাখতে লাগবে এক এক করে এটিরে সব দিলে। তো আর তারপরে গিয়ে সেটা এটিরে করতে লাগবে। এই যে মহিলা যে খেজুর গাছ আছে এটির ভিতরে সুন্দর করে বান্ধিতে লাগবো। একটা সরার ভিতরে 4টা বা 5টা করে দিতে লাগবে, এইভাবে সুন্দর করে দিয়া। দেখো আমি সব দিয়ে এক এক করে কাটুম। দেখো এটা খুলবা, এটা খুললে সেরই বাস এটা ফালাই দিবা, ফালাই দিয়ে সেটা এটা সুন্দর করে এটার ভিতরে ঢুকাই দিবা। 3 মাসও বা 4 মাসও কিচ্ছু হইতো না। এটি সুন্দর করে তুমি এটার ভিতরে মধ্যে হাওয়া বাতাস না যা। তো আমার এখন এত বেশি কাজ নাই, তাই এই কারণে বান্ধনের লেগে, তাই এই কারণে আমি সবগুলা কাটলাম না, কিছু কেটে। তারপরে এই দেখো কীভাবে ফুলের থেকে দেখো কীভাবে কুড়া পরে। দেখো এই কুড়াটি মেন। দেখো আমি এভাবে বান্ধিয়ে দিলাম। দেখো এটা সুন্দর করে ডোয়াইছি। দেখো এটা সুন্দর করে বান্ধিতে লাগবো, মানে এটার ভিতরে মতন বাতাস না যা। বাতাস যাইলই এটা খারাপ হয়ে যাবে। দেখো আমি সুন্দর করে কোনো একটা দেখো ইয়ার সাহায্যে দেখো বান্ধিয়ে দিলাম। ভালো করে বান্ধিতে লাগবো। মেইন হিসেবে বান্ধিলে আপনার কমসে কম 3 থেকে 4 মাসও কিছু হইতো না। এটা কিন্তু সুন্দর করে বান্ধিয়ে ফ্রিজের ভিতরে রাখলাম। নর্মাল ডিপের ভিতরে না, কিন্তু নর্মাল জায়গাতে রাখতে লাগবো। দেখেন বান্ধিয়ে আমি সুন্দর করে রাখতে দেবো নিয়ে আসি ফ্রিজের ভিতরে। নর্মাল যে নিচে নর্মাল জায়গাতে রাখতে পারেন, ডিপের ভিতরে কিন্তু না। দেখেন বন্ধুরা, এই দেখেন আমি নর্মাল ফ্রিজের ভিতরে নিচে রাখছি। আপনারা কিন্তু অবশ্যই ডিপে রাখবেন না, সুন্দরভাবে নর্মাল জায়গাতে রাখবেন। দেখবেন আরামসে। দেখেন আমি নর্মাল জায়গাতে রেখে দিলাম। হ্যালো আমার ছোট ভাইয়েরা, তোমরা যারা আরব কান্ট্রির ভিতরে এরকম খেজুর গাছ বা মাজরা কাজে আসবা, তো তোমাদের জন্য এই ভিডিওটা দেখো কিভাবে যে পুরুষ গাছ, এই দেখো পুরুষ গাছের ফুলটি আমি কাটতে আনছি, এটি এখন বাঁধ দেবো মহিলা গাছের ভিতরে। দেখো কিভাবে বাঁধ দেয়। তোমরা অবশ্যই শিখে আসতে পারো যে আরব কান্ট্রির ভিতরে কিভাবে করতে লাগে। দেখো আমি প্রথমে এই ফুলটি দেখো কিভাবে করলাম। দেখো এটা প্রথম কাটতে লাগবো যে এটা আছে ডাকগড়া আছে, এটা সুন্দর করে সরাইতে লাগবে এটি চেকা। দেখো এটি সরাইলাম হাতে। দেখো এটি হাতে সরাইলাম, সরাই সেরা এটা একটু ছিঁড়া লইলাম। দেখো এটি সরাইলাম, সরাই সেরা। দেখো এটা আছে না, কাঁচির সাহায্যে এগুলা কেটে দেবো। দেখো এগুলা কাঁচির সাহায্যে কেটে দেব। তারপরে দেখো কিভাবে বাঁধ দিতে লাগে। দেখো কিভাবে আমি বাঁধ দিই। দেখো এই ফুলটি আছে, এটি হচ্ছে গিয়া আরেক রকম। এটি হচ্ছে গিয়া পুরুষ গাছের থেকে যেটি আনছি কাইটটা, এটি হচ্ছে গিয়া পুরুষ গাছের ফুল। এই দেখো এটা এখন এটার ভিতরে আমি সুন্দর করে ঢুকামো। দেখো
এটার ভিতরে সুন্দর করে রাখা দেবো। দেখো এটার ভিতরে রাখলাম, রেখে যে সবটি গোল করে ধরুম। দেখো গোল করে ধরলাম সবটিরে, ধরে সেরে এদিকের থেকে একটা পাতা ছিঁড়াই না সেরা। দেখো এই পাতার সাহায্যে, খেজুরের পাতার সাহায্যে এটি সবটিরে দইরে একসাথে, দেখো এভাবে বান্ধিয়ে দিতে লাগবো। সবটিরে একসাথে দইরা বান্ধিয়ে দিতে লাগবো। তারপরে পরে যখন আস্তে আস্তে দেখেন 1 মাস বা 25 দিন পরে এটা আস্তে আস্তে একটু বড় হইব, তো আপনি এটা ছুটতে যাইব, যে খেজুরের যে পাতাটা এটা ছুটতে যাইব, ছুটতে যাইলেও আস্তে আস্তে খেজুর বড় হইব। দেখেন আমি কিভাবে করলাম, দেখেন এটা সুন্দর করে পেঁচা একটু বান্ধিয়ে দিতে লাগবো। বান্ধিয়ে দিলাম, বান্ধিয়ে সেরা দেখো, বান্ধিয়ে সেরা এই কাঁচির সাহায্যে এই উপরের মাথাগুলো আছে না, উপরের মাথাগুলা কিছু কেটে দিতে লাগবে। দেখো কাঁচির সাহায্যে আমি উপরের যে মাথাগুলা কিছু কেটে দিলাম, সমান করে আমি উপরের কাঁচির সমান করে কেটে দিলাম। এই দেখো এগুলো আগা, এটি একদম মানে ভালো না, তাই এই জন্য আমি কেটে ফেলে দিচ্ছি। দেখো এগুলা দেখো সুন্দর করে সমান করে কেটে দিতে লাগবে। এই হচ্ছে গিয়া সৌদি আরবে যারা আসবেন তারা অবশ্যই এভাবে এটা এইরকম বান্ধিতে লাগবো, যে পুরুষ গাছের ফুলটা ভিতরে দিলাম আর এটা সাইডে দিয়ে পুরো করে সেরা বান্ধিয়ে দিলাম। দেখো খেজুর পাতার সাহায্যে আমি তো এইটা আস্তে আস্তে বড় হইব। স্পেশাল খেজুরটা এটাই, যে কোনো পেশার না, যে কোনো খেজুরে এটা হইব। আর এমন্ত্র ছড়া কিন্তু একটা গাছের ভিতরে 19 থেকে 20টা আসে, তাহলে এতগুলো রাখে না, কমসে কম কটা রাখে, যে 10টা 11টা রাখে এরকম ছড়া 10 থেকে 11টা রাখে এরকম ছড়া, নাহলে সবগুলা বেশি আসলে যার আর যে 9টা 10টা থাকে এটি সবগুলা মানে কেটে ফেলে দেয়। দেখো কিভাবে করলাম আজকে যে সৌদি আরবের যে আমি দাম্মাম আল হাসা আছি। দেখো তোমাদেরকে আমি আরেকটাও দেখাইতেছি, দেখো তোমাদেরকে আমি এইটাও দেখাইতে আছে। দেখো এইটাও যেহেতু ফাইটটা গেছে, এটাও ম্যাচুরিটি হয়েছে। দেখো এইটাও দেখো এটা আমি কাঁচির সাহায্যে আমি কেটে ফেলবো। দেখো এগুলা আমি কাঁচির সাহায্যে কেটে দিলাম। দেখো এটার কোনো কাম নাই। তারপরে দেখো আমি কি করলাম, এই দেখো পুরুষ যে গাছের থেকে ফুল আনছি, এটা 5টা বা 6টা। দেখো 5টা আমি ফুল দিলাম এটার ভিতরে, জাস্ট 5টা ফুল দিলাম এটার ভিতরে, দিয়ে সুন্দর করে এটার ভিতরে চারিদিকে দিয়ে সুন্দর করে আমি বান্ধিয়ে দেবো। দেখো এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটা পাতার সাহায্যে, দেখো এটা চারিদিকে দিয়ে একটা পাতার সাহায্যে আমি বান্ধিয়ে দেবো। দেখো পাতার সাহায্যে আমি বান্ধিয়ে দিলাম এটারে, যেন ফুলটি যে ভিতরে যে ফুলটি বান্ধিছি এটা যেন বাতাসে না পড়ে, তাই কারণে আমি পাতার সাহায্যে একটু বান্ধিয়ে দিলাম এই ফুলগুলা। তারপরে আস্তে আস্তে এটি যখন বড় হইব 25 দিন বা 1 মাসে, তারপরে এটি আপনি এটা ছুটটা পড়ে যাইব। এই দেখো আগাগুলো আমি কিছু কেটে দিচ্ছি কাঁচির সাহায্যে। দেখো আগাগুলো আমি কেটে দিলাম। দেখো আগার যে আগাটা আছে এগের জায়গাটা কেটে দিতে লাগবে। দেখো কেটে ফেলে দিলাম আগাগুলো। এই হচ্ছে একটা খেজুর গাছের খেজুর যে ফুল হয় এটি বাঁধানোর মেন উপায় এটি। দেখো আমি পাতার সাহায্যে বাঁধে দিলাম এটা। দেখো এখন কিন্তু বাতাস আইলেও কিন্তু এটা ছুটতো না, পরে আস্তে আস্তে বড় হইলে ছুটবো। এই দেখো কীভাবে করলাম। আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন আরও ভিডিও অবশ্যই আসবে আপনাদের মাঝখানে। আমি সৌদি প্রবাসী।